সফলতার এক নাম্বার বিষয় হলো নামাজ। একজন মানুষকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে এক নাম্বারে কি? নামাজ। এখন নামাজ আছে না নাই? আমাদের আছে। কি রকম? ঘুমের মধ্যে, খেলার মধ্যে, কাজের মধ্যে। এমন একটা বিষয় আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের নামাজি আছে। 5 ওয়াক্ত নামাজ নাই, শুক্রবারে জুমা পড়ে, শুক্র আলী নামাজি আর কি, শুক্র আলী নামাজি। 11 মাস নামাজ নাই, রমজানে নামাজ পড়ে, রমজান আলী নামাজি। কোরবানের নামাজ পড়তে যায়, কোরবান আলী নামাজি। নামাজ কি শুধু কোরবান, রমজান, বরাত আলী, আপনার কদর আলীর জন্য এসেছে? নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, 5 ওয়াক্ত পড়তে হবে। আপনারা যারা বিদেশে গেছেন, ফজরে যে মুসল্লি, জোহরও সে মুসল্লি, ভরপুর মুসল্লি, কিন্তু আমাদের মসজিদে মুসল্লি আমরা খুঁজে পাই না। এমনও হয় ফজরের সময় ইমাম মুয়াজ্জিন দুইজনে নামাজ পড়ে, আছে কিনা এরকম? কিন্তু আমাদের মুখে বড় কথা, আমরা অনেকে বলি আমরা মদিনার সনদ নিয়ে দেশ চালাই, মদিনার সনদ আমরা অনুসরণ করি। আমরা এতদিন মদিনা সনদ পাই নাই, আমরা পেয়েছি মুদির সনদ। ইন্ডিয়ার মুদির সনদ দিয়ে দেশ চলেছে 17 বছর। এই জন্য 1 নম্বর সফলতার চাবি হলো কি? নামাজ। যে নামাজ পুঙ্খানুপুঙ্খানু আদায় করবে, যদি নামাজ কবুল হয়ে যায়, ওই নামাজ ওই বান্দারকে সমস্ত অশ্লীল কাজ থেকে বাধা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ প্রকৃতপক্ষে যারা নামাজি আছে তাদেরকে দুনিয়ার মধ্যে যত ধরনের বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে, শরীয়তের গ্রহীত কাজ যেগুলো আছে, ওই নামাজ তাকে বাধা দান করে। সুবহানাল্লাহ। নামাজের মতো নামাজ পড়তে হবে। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। শাশুড়ির বইয়ে, মসজিদের হুজুরের বইয়ে, ইমাম সাহেবের বইয়ে নামাজ পড়লে নামাজ এগুলা কি কবুল হবে? কবুল হবে না। নামাজ একমাত্র কার জন্য পড়তে হবে? আল্লাহর জন্য। এই জন্য 1 নাম্বার সফলতার ঘাঁটি হলো নামাজ। নামাজ দিয়ে যদি আমরা জীবন সাজাতে পারি, নামাজ যদি পুঙ্খানু পড়তে পারি, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব দিতে পারলেই অন্য হিসাব যেগুলো আছে সহজ করে দিতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বিশ্বনবী বলেছেন, মানুষ যখন কিয়ামতের ময়দানে সমবেত হবে, তাদের সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। নামাজের হিসাব যদি পুঙ্খানুপুঙ্খানু দিতে পারে, অন্য হিসাব আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, যে নামাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আমাদের জন্য, আপনার ভাত খাওয়া যেভাবে, নাস্তা খাওয়া যেভাবে আমরা শরীরের জন্য খাই, আল্লাহ রাব্বুল আলামিন ভাত খায় মানুষ বাঁচার জন্য, কিন্তু সবচেয়ে বড় ফরজ হলো নামাজ। এই জন্য আমরা নামাজ পড়ব। নামাজ আপনার সফলতা এনে দিতে পারে। আপনি নামাজের মতো যদি নামাজ পড়তে পারেন, আপনার জীবনে কোনো কিছুর অভাব হবে না। সুবহানাল্লাহ। সব অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিবেন। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমাদের মেহমান এসে গেছে, ওনার জরুরি কাজ আছে। আমার আলোচনা কিন্তু অনেক লম্বা। আমি মেহমানকে সম্মান করে
আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা ও বোনেরা, আলোচনার শুরুতে আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? একটু বড় করে বলতে হবে তো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক আজকে যদি একটু কষ্টে রাখে, কালকে থেকে আরো ভালো রাখবে, ঠিক কিনা? আবার জিজ্ঞেস করতেছে, আপনারা সবাই কেমন আছেন? তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহূর্তে ইশারার নামাজের পরে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শোনার জন্য তৌফিক যে আল্লাহ দিয়েছেন, তার প্রশংসা করার দরকার আছে না নাই? এই জন্য আমরা হৃদয়ের সবটুকুন ভালোবাসা, মহাব্বত, আবেগ, দরদ সবগুলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা সকলে সমস্বরে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আরে জোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা সকলে আল্লাহর দরবারে শুকর আদায় করে নিলাম, দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, তাজদারে মদিনা, শফিউল মুজনবিন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রওজা মুবারকে আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি প্রতি বছর আসি ওয়াজ করার জন্য নয়, একটু দোয়া নেওয়ার জন্য আসি। যেহেতু এলাকার অন্য জেলায়, অন্য উপজেলায় দাওয়াত থাকলেও সেটা ক্যান্সেল করে এখানে চলে আসি। আমি শুধু আপনাদেরকে একটু দেখব, একটু দোয়া নিব, সেই আশায়। ইতিমধ্যে আমাদের আজকের বিশেষ মেহমান সুদূর নোয়াখালী থেকে উনি উপস্থিত হয়েছেন। উনি এসছে যে আসলে আমি আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। এতটুকুতে আল্লাহ পাক আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। এই যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত রেখেছে, কোনো রকম কেউ বাসতলা, কেউ গাছতলা, কেউ সাততলা, এরকম না। সব সময় ভেদাভেদ না করে সব সময় শুকরিয়া করতে হবে কার? আল্লাহর। দুঃখে থাকলেও শুকরিয়া করতে হবে আল্লাহর, সুখে থাকলেও শুকরিয়া করতে হবে আল্লাহর। প্রত্যেক কাজের শুরু, প্রত্যেক কাজের শেষ আল্লাহর প্রশংসা দিয়ে করব ইনশাআল্লাহ। সেটা আল্লাহ নিজেরই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমাদের প্রত্যেক কাজের শুরুতে আমার প্রশংসা করো এবং তোমাদের প্রত্যেক কাজের শেষেও আমার প্রশংসার মাধ্যমে তোমাদের কাজ শেষ করো। সুবহানাল্লাহ। প্রত্যেক কাজ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করতে হবে এবং শেষে করতে হবে আল্লাহর প্রশংসা দিয়ে। সব সময়, খাওয়ার সময়, হাঁটার সময়, চলার সময়, ঘুম থেকে ওঠার সময়, ব্যবসার সময়, সব সময় প্রশংসা করতে হবে আল্লাহ। আল্লাহ ব্যতীত
প্রশংসার দাবিদার আর কেউ নাই। এজন্য সবসময় আমরা প্রশংসা করব আল্লাহ। আমার ভাইয়ারা, মানুষ অনেকে অনেক, কেউ ব্যবসা করে সফলতার দিকে ছুটে, কেউ চাকরির মাধ্যমে সফলতার দিকে ছুটে, কেউ শ্বাসের মাধ্যমে সফলতার দিকে ছুটে, কিন্তু মূল সফলতা মানুষের কোন ব্যক্তিটি সফল সে বিষয়ে আল্লাহ পাক কোরআনুল কারীমের অনেক জায়গায় পাঠ পাঠ করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমানদার আছো, আমানুসবিরু ওয়া সাবিরু, তোমরা সব সময় সবর করো, ধৈর্যশীলতার পরিচয় দাও। যদি তোমরা সব বিষয়ে ধৈর্য ধরো, একদিন না একদিন তোমাদের কপালে সফলতা ধরে দিবে। সুবহানাল্লাহ। একদিন না একদিন সফলতা ধরে দিবে। এরপরে সবরের সাথে যদি আরেকটা বিষয় যদি যোগ করতে পারো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। এই দুইটা বিষয় যদি যোগ করে কোন বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হতে পারো। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তুফলিহুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেন,